কুড়িগ্রামের নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে এবার ব্যাপক হারে সরিষার আবাদ হয়েছে। একসাথে মৌচাষ করলে লাভবান হবেন চাষিরা। তবে রৌমারী ও রাজীবপুর উপজেলা ছাড়া অন্যান্য এলাকায় ধারণায় আসেনি মৌচাষ। এতে কয়েক কোটি টাকার বাড়তি উপার্জন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। কুড়িগ্রামের প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। দুই ফসলের মাঝামাঝি সময়ে লাভবান হতে বিপুল পরিমাণ সরিষার চাষ করেছেন কুড়িগ্রামের কৃষকরা। চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সরিষা ফুলের সমারোহ। তবে রৌমারী ও রাজীবপুর উপজেলা ছাড়া আর ৭ উপজেলায় এখনো আসেনি মৌচাষের ধারণা। শস্য গাছে কোনো কিছু আবাদটা কোনো হয় মোটামুটি ভাবে হয়। এবার জেলায় ৭,১০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ১ টন করে। সরষে এখন দেখা যাচ্ছে খুবই ভালো, সামনে ছত্রাক হয় নাকি, পোকামাকড় ধরে নাকি। এখন যদি সরষে বাড়তি থাকা দরকার ছিল, এমন বাড়তি হয় নাই। কৃষি বিভাগের হিসেবে জেলার রৌমারী এবং রাজীবপুর এবার সরিষা ক্ষেতে ২,০৫০টি মৌ বক্স বসানো সম্ভব হয়েছে। তা থেকে এ পর্যন্ত ৭,১৫০ লিটার মধু সংগ্রহ হয়েছে। মৌসুমে জেলায় কমপক্ষে ২ লক্ষ কেজি মধু উৎপাদন সম্ভব, যার বর্তমান বাজার মূল্য ৪০০ টাকা কেজি হিসেবে প্রায় ৮ কোটি টাকা। প্রশিক্ষণ না থাকায় এই বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক এবং খামারিরা। এই জেলায় এবছর ৭,১৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। মৌচাষও বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আগামী বছরগুলোতে এই মৌচাষ বৃদ্ধি পায়। এতে একদিকে যেমন মধু আহরণ সম্ভব হবে, সাথে সাথে সরিষার ফলনও বৃদ্ধি পাবে। কৃষকরা বলছেন মৌচাষের ধারণা থাকলে একদিকে যেমন মধু উৎপাদন সম্ভব হতো, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন আরও বৃদ্ধি করা সম্ভব হতো। এসএটিভি নিউজ ডেস্ক।